এই প্রশ্নটার উত্তর দিতে চাইবো। ইয়েস আরজু, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো যেটা আমার মনের ভীষণ কাছের। সো অবশ্যই কারণটা ছিল যখন আমি রেডিও মির্চিতে আরজে হিসেবে জয়েন করেছিলাম, তখন আমার একটা রাতের শো দেওয়া। সো সেই শোটার নাম ছিল দিল চাহতা হ্যায়। পরবর্তীকালে ওই শোটারই নাম হলো কফি হাউস ক্লাব। এবার কফি হাউস মানেই মান্না দে। এবার আমি মন থেকে প্রাণ থেকে চাইছিলাম যে আমাদের ইনগ্রেশনে মান্না দে আসুক, কিন্তু নানা কারণে আমি তখন সেটা অর্গানাইজ করতে না পারায় 2010 সালে আই উইল শেয়ার দ্য পিকচার সামডে। 2010 সালে আমি মান্না দেকে নিয়ে কফি হাউস কলকাতায় একটা অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ পেয়েছিলাম, এবং সেখানে শুধু মান্না দে নয়, মান্না দে, সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, মানে ইট ওয়াজ লাইক আ গ্যালাক্সি। এবং তখন ওই সময়টাতে আমি রেডিওর জন্যই, আমার অনুষ্ঠানের জন্যই নিয়েছিলাম মান্না দের ইন্টারভিউ। অ্যান্ড ওয়েন আই মেট হিম, টু বি ভেরি অনেস্ট, আমার ভীষণ ভয় লাগছিল, কারণ ওনাকে কখনো সেভাবে আমরা সেভাবে খুব স্মাইলি হাসি খুশি অবস্থায় দেখি না। বাট ইফ ইউ সি দিস পিকচার উইচ ইজ সো ক্লোজ টু মাই হার্ট, ওনার এই মুখের স্নিগ্ধ হাসিটা আমার কাছে আশীর্বাদ। এবং আমার কাছে একটা ছবি ছিল, আই ডোন্ট নো, ছবিটা এক্ষুনি আমি খুঁজে পাবো না, তাই দেখাতে পারছি না, যেখানে আমি মান্না দেখে রিকোয়েস্ট করেছিলাম আমরা কি প্লিজ একটা টুপি ছাড়া ছবি পেতে পারি, বিকজ ওনাকে সবসময় আমরা মান্নাদের স্পেশাল টুপিতেই দেখেছিলাম, অ্যান্ড হি হ্যাড অবলাইজড। টুপি ছাড়া মান্নাদেরও আমার কাছে ছবি আছে, উইচ আই উইল শেয়ার সামডে। অ্যান্ড অ্যাজ আ পার্সন আমার মনে হচ্ছিল ওনার মতো সৎ, স্ট্রেট ফরওয়ার্ড, এবং উনি এমন অনেক কথা বলেছিলেন যেটা উনি জাস্ট অনর্গল বলে গেছিলেন, এবং পরে উনি আমায় যোগাযোগ করে বলেছিলেন যাতে ইন্টারভিউতে সেই কথাগুলো আমি না রাখি। এবং অবশ্যই সেই ইন্টারভিউ যখনই শোনানো হয়েছে, আমরা সেই ইন্টারভিউ থেকে সেই পাঠগুলো একদম বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ উনি এমন কিছু কথা বলেছিলেন যে কথাগুলো হয়তো এখন আর দরকার নেই সেই কন্ট্রোভার্সিতে গিয়ে। কিন্তু বুঝেছিলাম যে ভীষণ সৎ, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মনে এবং মুখে কোনো যেটা ব্যবধান ছিল না। অ্যান্ড অবশ্যই রাশভারী, অবশ্যই ভীষণ রুটিন মেনে উনি জীবন কাটাতেন।